17 তারিখ রাতে যখন আমাদের কাছে নিউজ আসলো যে 18 তারিখ বিএনএস সেন্টারে প্রায় ৩০০ জন ছাত্রলীগ রামদা নিয়ে হামলা করবে। ওই পয়েন্টে এক ভাইকে কল দিই। সে ভাই 18 সালে কোটা আন্দোলনে ছিলেন, এখানে আহত হয়েছিলেন। ভাই বললেন যে, "তোমরা স্পটে গিয়ে পুলিশের কাছে যাবা, পুলিশের কাছে সাহায্য চাবা।" ভাইয়ের কথা শুনলাম। পরের দিন আমার বড় ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলাম। গিয়ে দেখি পুলিশ অলরেডি হামলা করে ফেলেছে। গোলাগুলি চলছে। একদিকে শটগান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, আর এদিকে শুধু ইট আর লাঠি। চোখের সামনে অনেকে আহত হচ্ছিল। আর একটু যখন সামনে চলে যাই, তখন দেখলাম থানার ভিতর থেকে পুলিশ একেবারে তাক করে আমার চোখে গুলি করে। সাথে, সাথে এই পয়েন্টে আমি বসে পড়ি। আমি জোরে, জোরে চিল্লাচ্ছিলাম যাতে কেউ দেখে আমাকে রেস্কিউ করে। ওই মুহূর্তে কয়েকজন ভাই এসে আমাকে রেস্কিউ করে, তারা আমাকে ধরে নিয়ে যায়। যখন নিয়ে যাচ্ছিল তখন আমি বলছিলাম যে, "ভাই আমি আমার ডান হাতটা ছেড়ে দিলাম, আপনি আমাকে ভালোমতো ধরেন।" তারা আমাকে খুব ভালোমতো ধরেছে, রিক্সায় উঠিয়ে নিয়ে গেল হসপিটালে। যখন চেকআপ করাতে গেলাম তখন ডাক্তার বলল যে, "ওর বাম চোখ শেষ, ওর বাম চোখ নিয়ে ভাবা দরকার নেই, ডান চোখ নিয়ে ভাবেন।" একেবারে এই স্টাইলে তারা আমাকে বলেছে। আমি তখনও জানি না যে আমার সাথে কি হয়েছে। আমার কাছে খালি মনে হচ্ছিল যে হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে, এই কারণে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার চোখে গুলি লেগেছে এটা আমি আসলে বিশ্বাস করতে পারিনি। খালি এটাই না, আমার বাসা রোডের প্রত্যেকটা বাসায় গিয়ে দারোয়ান জিজ্ঞেস করে যে, "এই ছেলেটা মুসল্লি কিনা? কেন এই মুসল্লি হলে কি হবে?" অপারেশন করা অবস্থায় ডাক্তার আমার মাথায় বাড়িও মারে।